हाय फ्रेंड्स, वेलकम टू माई एजुकेशनल फ्रेंड चैनल। आज এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সিবিএসসি বোর্ডের আজ 26শে মে 2018 আজকে বেলা 10টার সময় যে সিবিএসসি বোর্ডের উচ্চ মাধ্যমিকের অর্থাৎ হায়ার সেকেন্ডারি রেজাল্ট আউট হয়েছে, সেই রেজাল্ট আউটে কত পার্সেন্ট পাস করেছে ছেলেরা, কত পার্সেন্ট মেয়েরা, কত পার্সেন্ট বা টোটাল ম্যাক্সিমাম নাম্বার কত পার্সেন্ট এসেছে সেগুলি সম্বন্ধে আপনাদেরকে জানাবো। তো এখান থেকে আপনারা আর কিছুটা আইডিয়া করতে পারেন যে ওয়েস্ট বেঙ্গলেও এইবারে কী রকম কী পাসের হার রাখতে চলেছে। তো অবশ্যই ভিডিওটি যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও দেখছেন তারা অবশ্যই দেখবেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য একটি খবর জানিয়ে দিই, এখনও পর্যন্ত কোনো প্রকার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের কোনো ডেট অ্যানাউন্সমেন্ট হয়নি। তো প্লিজ এই ভিডিওর কমেন্টে কেউ ডেট জিজ্ঞাসা করবেন না, তাকে উত্তর দেওয়ার মতো আমার কাছে কিছু থাকবে না। তো প্লিজ কেউ ডেটের জন্য কমেন্ট করবেন না, হলে আমি ভিডিও আপলোড করে নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো চলুন সিবিএসসি এইচএসের রেজাল্টের পার্সেন্টেজগুলো জেনে নেওয়া যাক। তো আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই 2018 সালের দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসসি বোর্ডের আন্ডারে রেজিস্টার্ড ক্যান্ডিডেট ছিল 11,86,306 জন, অর্থাৎ 11,86,306 জন পরীক্ষা দিয়েছেন এবছর। এবং এই স্টুডেন্টদের পরীক্ষা হয়েছিল অল ওভার ইন্ডিয়াতে 4,138টি সেন্টার জুড়ে এবং ইন্ডিয়ার বাইরে 71টি সেন্টারে আউটসাইড অফ কান্ট্রিতে টোটাল পরীক্ষার হয়ে নেওয়া হয়েছিল। তো এর মধ্যে আপনাদেরকে যে ইনফরমেশানগুলো দেবো, এবছর টোটাল পাসের পার্সেন্টেজটা প্রথম জানিয়ে দিই। টোটাল এবারে পাসের পার্সেন্টেজ হচ্ছে 83.1%, যেটা আগের বছরের তুলনায় 1% বেড়েছে। তো এখান থেকে আপনারা কিছুটা আইডিয়া করে নিতে পারবেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও কিন্তু এরই আশেপাশে হবে, খুব একটা ডিস্টেন্স থাকবে না, হেরফের থাকবে না। তো এখানে প্রথম যে হয়েছে মেঘনা শ্রীবাস্তবা ইজ অল ইন্ডিয়া টপার, অল ইন্ডিয়ার মধ্যে টপার করেছে মেঘনা শ্রীবাস্তবা, যিনি পেয়েছেন 500-র মধ্যে 499, অর্থাৎ 499 মার্কস আউট অফ 500। এবং সেকেন্ড হয়েছে অনুষ্কা চন্দ্রা, যিনি পেয়েছেন 498 500-র মধ্যে, এবং তিনি অল ওভার ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড টপার হয়েছেন। এবং থার্ড স্থানে রয়েছে সাতজন ক্যান্ডিডেট, যারা 497 মার্কস পেয়েছে আউট অফ 500 মার্কস। 497 মার্কস পেয়েছে আউট অফ 500, অর্থাৎ 500-র মধ্যে 497 পেয়ে থার্ড প্লেসে আছে 7জন স্টুডেন্ট। তো আপনার নামের লিস্টটা পুরোটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখে নিন। এবং ফার্স্ট এবং সেকেন্ড টপার যে হয়েছে এইচএসের, তারা দুজনেই ছিল হিউম্যানিটিস স্ট্রিমের স্টুডেন্ট। তো যারা যারা হিউম্যানিটিস স্টুডেন্টস বলেন খারাপ, তারা একটু এই খবরটি অবশ্যই শুনবেন। এবং এরপর আপনাদেরকে জানাবো যে 12,737 জন স্টুডেন্টস স্কোর করেছে 95% মার্কসের ওপর, এবং 72,599 জন ক্যান্ডিডেট স্কোর করেছে 90%-এর ওপর মার্কস পেয়েছে। এবং যার মধ্যে ত্রিভান্দ্রম রিজিয়নের টপস 97.32% পাস করেছে, যেখানেতে চেন্নাই রিজিয়নের 93.87% পাস করেছে, এবং যেখানে দিল্লি রিজিয়নের 89% পাস করেছে। এবং ভুবনেশ্বর রিজিয়নের মধ্যে 83.7% ওভারঅল ক্লিয়ার হয়েছে, এবং যার মধ্যে 87% গার্লস এবং 81.2% বয়েজ। এবং এবছর যদি দেখা যায় গার্লসেরা বয়সের থেকে অনেকটা এগিয়ে, যেখানে 9.32% এগিয়ে রয়েছে বয়েজদের থেকে, এবং টোটাল 88.31% গার্লস ক্যান্ডিডেট পাস করেছে, যেখানে বয়েজ 78.99%। এবং আপনাদেরকে কিছু মার্কস বলে দিচ্ছি বা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। প্রথম যারা টপার হয়েছে ফার্স্ট দুজনের, মেঘনা শ্রীবাস্তবা পেয়েছে ইংলিশে 99, হিস্ট্রিতে 100, জিওগ্রাফিতে 100, সাইকোলজিতেও 100 এবং ইকোনমিক্সে 100। এবং অনুষ্কা চন্দ্রা স্কোর করেছে ইংলিশে 98, হিস্ট্রিতে 100, পলিটিক্যাল সায়েন্সে 100, ইকোনমিক্সেও 100 এবং সাইকোলজিতেও 100। তো যাদের যাদের এখনও পর্যন্ত মনে হয় যে হিউম্যানিটিস স্ট্রিমটা খুব একটা ভালো না, তারা প্লিজ এই খবরটি একটু ভালো করে শুনবেন, জানবেন। এবং যারা যে স্টুডেন্টরা এই সাবজেক্টটি নিয়েছিল, তারা কি এতটাই বোকার মতো নিয়েছিল, বা যারা এই মার্কসটা করেছে তাহলে তারা কি আর কোনো চাকরি পাবে না? একটু প্রশ্নটা মনকে জিজ্ঞাসা করবেন। এবং যারা এই প্রশ্নটা আপনাদেরকে করে যে আর্টস নিয়ে কী হবে, তাদেরকে এই উত্তরটা
আশা করছি এবার থেকে আপনারা দিতে পারবেন। যে আর্টস মানে এই নয় যে যারা ফেল করে তারা আর্টস পড়ে, আর যারা পাস করে তারা কমার্স নেয় বা সায়েন্স নেয়, এমন কিছুই হয় না। সব স্ট্রিমই সব ভ্যালুয়েবল স্ট্রিম, যেটা পছন্দ সেটা পড়ুন, সেটাই নিয়ে এগোন। তো তাহলে আমরা এখান থেকে টোটাল জানতে পারলাম যে 2017 অনুযায়ী 2017-তে 82.0% পাস হয়েছিল, তো এবছর সেটা 1% বেড়ে 83.01% হয়েছে টোটাল ওভারঅল, এবং সেখানে বয়েজ ক্যান্ডিডেট পাস করেছে 78.99% এবং যেখানে গার্লস স্টুডেন্টরা পাস করেছে 88.31%। এই বছর 2018-তে ছেলেদের তুলনায় মেয়েরা অনেকটাই এগিয়ে রয়েছে পাসের পার্সেন্টেজে, এবং আপনারা যারা পাস করেছেন, সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, তাদের সকলকে কংগ্র্যাচুলেশনস। সকলকে আপনাদের ফিউচারের জন্য বেস্ট অফ লাক। আপনারা খুব ভালো করে এগিয়ে চলুন, আপনারা অনেক বড় হন প্রত্যেকেই। এবং যারা পাস করেছেন কিন্তু নিজের ইচ্ছা মতো হয়তো নাম্বার পাননি, যে আপনি যতটা এক্সপেক্ট করেছিলেন ততটা নাম্বার পাননি, কম পেয়েছেন, তাদেরকে বলবো তারা কোনো প্রকার চিন্তা করবেন না। তাদের চিন্তা করার কোনো কারণই, নাম্বারের উপর কখনোই আপনার কোয়ালিটি, আপনার ট্যালেন্ট ডিপেন্ড করে না। নাম্বারটা শুধুমাত্র দুটি ডিজিট। আপনার কোয়ালিটি, আপনার ট্যালেন্ট আপনার মধ্যে অবশ্যই রয়েছে, তো সেই ট্যালেন্টটি আপনি নেক্সট ইয়ার আপনি দেখিয়ে দিন, আপনি সেটার জন্য তৈরি হন। তো আগে কি হয়ে গেছে সেই নিয়ে প্লিজ ভাববেন না, এবং যারা এই বছর কোয়ালিফাই করতে পারলেন না তারাও কোনো কিছু টেনশন করবেন না। নেক্সট বার ভালো করে প্রিপেয়ার হন, ভুল খুঁজে নেক্সট বার আপনারাও ভালো নাম্বার করবেন। আপনারা দেখছেন যে টপার মেঘনা শ্রীবাস্তবা জানিয়েছে যে তিনি ভেবেছিলেন যে ভালো মার্কস করবেন, কিন্তু তিনি এটি ভাবতে পারেননি যে অল ওভার ইন্ডিয়ার মধ্যে তিনি টপার হয়ে যাবেন। তো এটি জানিয়েছেন, তার সাথে সাথে এই 17 বছর বয়সী মেয়েটি এটিও জানিয়েছেন যে তার সাকসেসের জন্য তার বাবা মাকে কৃতজ্ঞ জানিয়েছেন এবং তার টিচার্সদেরকেও কৃতজ্ঞ স্বীকার করেছেন। এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, আপনারা কয়েকটা দিন ওয়েট করে যান, খুব তাড়াতাড়ি আপনাদের ডেট অ্যানাউন্সমেন্ট হবে। হয়ে গেলে আমি আমার এই চ্যানেলেতে ভিডিও আপলোড করে জানিয়ে দেবো। তো অবশ্যই যারা যারা ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি প্লিজ লাইক করবেন, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিন সিবিএসসি বোর্ডের উচ্চ মাধ্যমিকের কত পার্সেন্ট কি ওভারঅল পার্সেন্টেজ রয়েছে, পাস পার্সেন্টেজ, এবং এরই আশপাশ থাকছে ওয়েস্ট বেঙ্গলেরও পাসের পার্সেন্টেজের হার। তো অবশ্যই আপনারা সকলকে শেয়ার করে জানিয়ে দিন, এবং এই ধরনের লেটেস্ট আপডেট জানার জন্য বা রেজাল্টের ডেটগুলি জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে যখনই আমি কোনো এই ধরনের ভিডিও আপলোড করবো আপনার কাছে সবার প্রথম নোটিফিকেশানটি পৌঁছে যায়। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আর নতুন একটি ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। বাই।